আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফিররা যখন বারবার প্রশ্ন করত, ও নবী মুহাম্মদ নবুয়তের দাবিদার, তুমি যে কিয়ামতের ভয় আমাদেরকে দেখাও, সেই কিয়ামত কবে সংঘটিত হবে তুমি বলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাদিয়াত 30 নম্বর পারা 79 নম্বর সূরা 42 নম্বর আয়াত 2 নম্বর রুকুতে আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফিমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহা। ও নবী, লোকেরা আপনাকে প্রশ্ন রাখতে চাই কিয়ামত কখন সংঘটিত হবে, নবী গো আপনি তাদেরকে জানিয়ে দেন। আর এই কিয়ামতের আলোচনার সঙ্গে আপনার কি সম্পর্ক রয়েছে? অথচ এর চরম জ্ঞান তো আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কিয়ামত সম্পর্কে জানার তাদের কোনো আগ্রহ ছিল না, কিন্তু আমার নবী, আপনার নবী, দুজাহানের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, চিৎকার মেরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে জ্বালাতন করাটাই ছিল তাদের মুখ্য উদ্দেশ্য। কিয়ামত সম্পর্কে জানাটা মুখ্য উদ্দেশ্য ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রাসঙ্গিক ক্রমে আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1450 বছর আগে তিনি এই কিয়ামতের সিগন্যাল গুলো কি হবে, কি কি বিপদ সংকেত তোমাদের সামনে আসলে তোমরা বুঝতে পারবা কিয়ামত তোমাদের সামনে এসে গিয়েছে। আমাদের এলাকার মধ্যে যদি ভূমিকম্প হয়, সিডরের মতো প্রলয়ঙ্করী ঝড় যদি বাংলার জমিনে আনা দেয়, গভর্নমেন্ট যখন সিগন্যাল দেয় 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার সংকেত দেওয়া হলো, সংকেত আছে না নাই? সিগন্যাল আছে না নাই? বিপদের ঘোষণা সংবাদ মাধ্যম, মিডিয়ার মাধ্যমে জানানো হয় কিনা? জানানো হয় কিনা? তাহলে আল্লাহর নবী ওই সিগন্যাল গুলো দিয়ে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার সিগন্যাল পাওয়ার সঙ্গে সঙ্গে মানুষ নিরাপদ আশ্রয়ে চলে যায়। কয়েকদিন যদি এলাকার মধ্যে ঘূর্ণিঝড় হয়, ওই নিরাপদ সাইক্লোন সেন্টারে, ঘূর্ণিঝড় সেন্টারে, আশ্রয় কেন্দ্রে তারা চলে যায়। সামান্য কিছু সামিয়ানা সেখানে নিয়ে যায়, শুকনা খাবারের ব্যবস্থা রাখে। 5-10 দিন যদি বিপদের মোকাবেলা করার জন্য দুনিয়ার মানুষেরা যদি নিজেরা সরঞ্জাম গোছায়া সেখানে গিয়ে যদি আশ্রয় গ্রহণ করতে হবে, প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় কিয়ামতের ময়দানে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার ফুৎকারের মাধ্যমে এই পৃথিবী যেদিন ধ্বংস হয়ে যাবে, সেই ধ্বংসের জন্য আপনার আমার প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না? আছে না? তাহলে আজকের সাবজেক্ট হলো আমাদের কিয়ামতের সিগন্যাল। আজকের বিষয় কি? জোরে বলুন বন্ধুরা, কি? কিয়ামতের সিগন্যাল না কিয়ামতের আলামত? বলুন আলহামদুলিল্লাহ। এর উপরে আলোচনা করবো ইনশাআল্লাহ। আপনারা শুনবেন তো? হুজুর কিয়ামতের আলোচনা শুনলে আমাদের লাভ কি? এই আলোচনা থেকে আপনার আমার মনের ভিতরে, আপনার আমার জীবনে একটা পরিবর্তন আসতে পারে কি পারে না? লক্ষ্য তাফসীর শুনে তো লাভ নাই। সামান্য আয়াতের উপরে যদি আমল করি, আপনার আমার জন্য নাজাতের উসিলা হয়ে যেতে পারে। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। আর জোরে কোন আমিন। আমার বন্ধুগণ, রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, ইজা ফালাল উম্মতি খামসাতা আশরা খাসলাত ওয়া হাল্লা ফিহাল বালা, রাওয়াহু তিরমিজি। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, আমার উম্মতরা যখন 15টা কাজের মধ্যে হাবুডুবু খাবে, আর তখন আমার আল্লাহ রাব্বুল আলামিনের
বিপদ আপদ আযাব আর গজবের মধ্যে আমার উম্মতেরা নিমজ্জিত হয়ে যাবে। জোরে জোরে কোন ইন্না লিল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? আমার বন্ধুগণ, আজকে যদি কোরআনের আলোচনা করা হয়, বিশ্ব নবীর হাদিসের বাণী যদি আপনার কানে শোনায় দেওয়া হয়, তামাম জাহানের সমস্ত সমুদ্রের পানিগুলোকে যদি কালি বানানো হয়, আর পৃথিবীর সমস্ত গাছগুলোকে যদি কলম বানিয়ে দেওয়া হয়, আর আমার মাবুদের প্রশংসা লেখার জন্য যদি কাউকে নির্দেশ করা হয়, তামাম পৃথিবীর সমুদ্রের পানিগুলো শুকিয়ে যাবে, কালিগুলো শেষ হয়ে যাবে, কলমগুলো ফুরিয়ে যাবে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার আলোচনা শেষ করা যাবে না। কথা ঠিক কি না? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কালামের পাকের মধ্যে সূরা কাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আপনার আমার রব, আপনার আমার পালনকর্তা, আপনার আমার সৃষ্টিকর্তা, ওই মহান রবের নামে মহান রবের প্রশংসা লিপিবদ্ধ করার জন্য সমুদ্র যদি কালি হয়ে যায়, আর সমস্ত গাছগুলো যদি কলম হয়ে যায়, এরপরে আমার রবের প্রশংসা কৃতজ্ঞতা আদায় করার জন্য যদি চেষ্টা করা হয়, লিখতে লিখতে সমস্ত সমুদ্রের পানির দ্বারা কালিগুলো তৈরি, কালিগুলো শেষ হয়ে যাবে, কলম ফুরিয়ে যাবে। আবার যদি অনুরূপ সমুদ্রকেও যদি তার সামনে হাজির করে দেওয়া হয়, আবার আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতার মহিমা বর্ণনা করে শেষ করা যাবে? শেষ করা যাবে? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষিত সিগন্যাল গুলোকে আপনাকে আমাকে বাস্তব জীবনে আমল করতে হবে। বলুন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, এই 15টা সিগন্যালের মধ্যে এক নাম্বার সিগন্যাল আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা তুকিদাল ফায়ুমদুলাম। এক নাম্বার বিপদ সিগন্যাল হয়ে গেল যখন আমার উম্মতদের মধ্যে যারা রাষ্ট্র ক্ষমতার অধিকারী হয়ে যাবে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো পালন করতে যাবে, আর এই পালন করতে গিয়ে গুরুত্বপূর্ণ আসনে যারা সমাসীন হয়ে যাবে, তারা ওই রাষ্ট্রের সম্পদগুলোকে তাদের নিজেদের ব্যক্তিগত সম্পদ হিসাবে তারা ব্যবহার করবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলতে হবে ভাই, কথা ঠিক কিনা? এক নাম্বার বিপদ দেখতে পাবেন, আল্লাহ রাসূল বলেছেন, যখন রাষ্ট্রের যে সম্পদগুলো থাকবে, আর এই সম্পদগুলোর ব্যবহার করার জন্য সর্বসাধারণের জন্য যিনি প্রতিনিধি নির্বাচিত হবেন, এই প্রতিনিধি তিনি নিজের ব্যক্তিগত সম্পদ মনে করবেন, জনগণের আমানত মনে করবেন না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল আমানাতুল মাগনামা। 2 নাম্বার কাজ, সেটা হচ্ছে তারা আমানতের খেয়ানত করবে। অর্থাৎ তাদের শেষ জমানায় একজন মুমিন আরেকজনের কাছে যে আমানতগুলো রাখবে, এই আমানতগুলোর তারা খেয়ানত করতে বসবে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আমার কাছে টাকা রাখলে কালকে পাওয়া যায় না, আমানতদারিতা নাই, ঈমানও নাই। কথা বলেন ঠিক কিনা? অথচ আমানতদার ছিলেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন। মক্কার জমিনে যখন ছিলেন, দরুন নদওয়ার বৈঠকের মধ্যে সিদ্ধান্ত হয়ে গেল, দিনের নবী রাহমাতুল লিল আলামিনকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। কাফিররা ষড়যন্ত্র করলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা সাহাবী হযরতে আবু বকর সিদ্দিককে জানিয়ে দিল, বন্ধু হে আবু বকর, আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয়ে গেলে আমাকে
এই প্রিয় মাতৃভূমি ছেড়ে আমাকে মদিনায় চলে যেতে হবে। বলুন সুবহানাল্লাহ। হুকুম হয়ে গেল। আল্লাহর হাবিব রওনা করলেন। যাওয়ার সময় কলিজার টুকরা সাহাবী আলীকে ডেকে বললেন, ওগো আলী, আল্লাহর নবী দুনিয়া থেকে আল্লাহর হুকুম হয়ে গিয়েছে মক্কা থেকে মদিনায় চলে যাবে। নবীর হিজরতের সঙ্গী হতে চাও, নবীর পক্ষে কাজ করো। বলেন আল্লাহু আকবার। ও নবী, নবীর হিজরতের সঙ্গী যদি হতে পারতাম নিজেকে বড় ধন্য মনে করে দিতাম। ওগো নবী, বলুন আমার এমন কি কাজ যেটা করলে আপনি খুশি হবেন? আল্লাহর হাবিব ডেকে বললেন, ওগো আলী, গভীর রজনীতে আল্লাহর হুকুমে আমাকে এলাকা ছেড়ে চলে যেতে হবে। আমার কাছে অমুক ব্যক্তির এই সম্পদটা আমার কাছে ছিল, আমি এটা কিভাবে তাকে দেব? এটা আমি তোমার কাছে দিয়ে যেতে চাই। অমুকের গচ্ছিত সম্পদ ছিল, অমুকের টাকা পয়সা ছিল, অমুকের সোনার দানা ছিল, অনেকের দিরহাম ছিল, এগুলো আমার কাছে গচ্ছিত আমানত। আমি কেমন করে এগুলো আমি তাদের কাছে না পৌঁছে দিয়ে আমি চলে যেতে পারি? রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে বুঝিয়ে দিয়ে বিশ্ব নবীর বিছানায় শুইয়া দিলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। লোকেরা কত ভালোবাসতো, ভালোবাসার কারণে বিশ্ব নবীর নাম তারা ভুলেই গিয়েছিল। তারা একটা নাম দিয়েছিল, নাম ছিল আল আমিন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের ভিতরে আমানতদারিতা নাই। কথা বলেন ঠিক কিনা? এটা কিসের সংকেত? জোরে বলেন ভাই। কিয়ামতের সিগন্যাল। বুঝতে হবে পৃথিবীর হায়াত বেশি দিন। কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, ওইদিকে গেলাম না। আমানতটা হচ্ছে আল্লাহর পক্ষ দেওয়া নিয়ামত। আজকে দুঃখের কথা কি বলবো, আপনি যখন মেডিকেল সেন্টারে যাবেন, সরকার বাহাদুর গভর্নমেন্টের পয়সা দিয়া এমবিবিএস ডাক্তার রেখে দিয়েছে জনগণের খেদমত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক নেই? কিন্তু দুঃখের কথা কি বলবো, এসি রুম, পাখা ঘুরতেছে মাথার উপরে, কিন্তু ডাক্তার বাহাদুরকে খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৌড়াদৌড়ি করবেন, ডাক্তারের খোঁজ মেলবে না। এরপরে যদি খোঁজ পাওয়া যায় তাহলে দেখবেন চেহারার দিকে তাকানো যাবে না। ঠিক নেই? কথা বলেন না রে ভাই। এটা বাংলাদেশের উদাহরণ দিয়ে বলতেছি, এটা দূরের উদাহরণ না। আপনি শরীয়তপুর সদরে যাবেন তাহলে বুঝবেন অবস্থা কি। আমার বন্ধুগণ, কারণ কি, ওই পাশে যে তাদের যেই ব্যবসায়িক সেন্টার রয়েছে, ক্লিনিক রয়েছে, হসপিটাল রয়েছে, আপনি সেখানে যান, 500 টাকার করকরে নোটটা যখন ছেড়ে দিবেন, ডাক্তারের মুখে হাসি মিটে। কথা বলেন ঠিক কিনা? অথচ সরকার বাহাদুর জনগণের সেবার জন্য তাকে মেডিকেল অফিসার বানায় পাঠাইছে। কথা বলেন ঠিক নেই? কথা বলেন ঠিক কিনা? কিন্তু সে জনগণের আমানতের খেয়ানত করছেনি। তাহলে বিপদে আমাদের মাথার উপরে আসেনি। একটা উদাহরণ দিলাম, রাগ করলেন আপনারা? এরপরে এমনি করে রাজত্বে যে যারা যেভাবে থাকবে, বড় বড় গাড়ি নিয়ে চলবে, জনগণের কথা ভুলে যাবে। কিন্তু তারা যখন বড় বড় গাড়িতে চড়বে, গাড়ি দিয়ে আসবে, আরাম করবে, আয়েশ করবে, সচিবালয়ে থাকবে, সংসদ ভবনে থাকবে, এরপরে আপনার এমপি হোস্টেলে থাকবে, এমনি করে সুন্দর সুন্দর জায়গায় থাকবে, যে জনগণের ভালোবাসা দিয়ে তারা জনগণের মনকে জয় করে নিল। এই জয় করানো ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জনগণের জন্য তারা আমানতদার। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা সৎ আমানত যোগ্য ব্যক্তিরা পার্লামেন্টে আজকে যারা শপথ নিয়েছে, এরা যদি জনগণের ভালোবাসা পেতে চায়, জনগণের রাহবার হিসেবে দায়িত্ব পালন করা লাগবে কি লাগবে না? আমার ভাইরা, আমরা দোয়া করি বাংলাদেশের পার্লামেন্টের সকল সদস্যদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আমানতদার বানায় দেন। জোরে জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। এমন আমানতদার ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। গভীর রজনীতে তিনি যখন দুঃখ দুর্দশাগুলো দেখার জন্য বের হয়ে গেলেন, হঠাৎ দেখলেন
একটা তাঁবুর মধ্যে একজন মহিলা দুঃখী মানুষ তার ছোট্ট ছোট্ট কলিজার টুকরা সন্তানদেরকে তিনি একটা হাড়ির মধ্যে কিছু পাথর দিয়া নাড়াচাড়া করতেছেন। বললেন বাবারে কিছুক্ষণ অপেক্ষা করো। কথা বলেন ঠিক নেই? কথা বলেন ঠিক না? বলতেছিল আর কত দেরি মা? বলে একটু পরে হয়ে যাবে। এমনি করে মা সান্ত্বনা দিতে লাগলেন। মুমিনদের নেতা হযরতে ওমর ফারুক তিনি ওই তাবু ফাঁক করে দেখলেন মাজি সন্তানদেরকে সান্ত্বনা দেয়, আসলে পাত্রের মধ্যে কোনো খাবারই নাই। কথা বলেন ঠিক নেই? আমার বাবারা ও আমার বন্ধুরা, গরিব দুঃখী ওই মহিলা এমনি করে সন্তানদেরকে সান্ত্বনা দিতেছে। ওমর ডেকে বললেন, ও আমার বন্ধু, তুমি এখানে একটা ক্রস চিহ্নিত অঙ্কিত করে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন বাইতুল মালে, গিয়ে বললেন বাইতুল মালের রাখাল, বাইতুল মালের যে জিম্মাদার ছিলেন তাকে বললেন, ভাই দরজা খুলে দাও, আটার বস্তা আমার মাথায় উঠিয়ে দাও। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক নিজের মাথায় বহন করে গভীর রজনীতে মা দক্ষিণের তাঁবুর সামনে সে দরজা নক করলেন। দরজা নক করার সঙ্গে 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 বলেন, কি আপনি এত রাত্রে? বলল, ভাই আমি তোমাদের তোমাদের সামান্য একজন খাদেম, তোমাদের সামান্য একজন কর্মচারী মাত্র। বললো এত রাত্রে কেন আপনি এসেছেন? আপনার সন্তানেরা তো না খেয়ে ঘুমিয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, উদাহরণ দিয়ে বলতে চাই, খলিফাতুল মুসলিমিন যখন বলল, মাজি কি আপনার পরিচয়? মা পরিচয় দিল। পরিচয় দেওয়ার পর বলল, আপনার পরিচয় কি? আমি তো আপনাদের চৌকিদার, আমি তো আপনাদের এলাকার খাদেম। রাতের অন্ধকারে যখন আমি ঘুরে ঘুরে দেখতে লাগলাম, আমি নিজের কাছে বড় অপরাধী মনে করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমি মদিনার প্রেসিডেন্ট হওয়ার পরেও আমার রাজ্যে ক্ষুধার যন্ত্রণায় শিশু না খায়া ঘুমায়া যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও পর্দার মা ও আমার বোন, খেয়াল করে শুনুন। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ডেকে বললেন, তাকে ডেকে বলা হলো যে আপনি যদি মদিনার প্রেসিডেন্ট হয়ে যেতেন, ওমর না হয়ে যদি আপনি মদিনার প্রেসিডেন্ট হয়ে যেতেন, তাহলে অত্যন্ত উত্তম হয়ে যেত। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, পর্দার মুখোশ খুলে এবার নেকাব খুলে বললেন, আপনি কি মদিনার প্রেসিডেন্টকে চেনেন নাকি? চেহারা যখন খুলে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে দেখলেন ইনি আমিরুল মুমিনিন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আমাদের সভাপতি, বিচারপতি, এলাকার জনপ্রতিনিধি যারা আছেন, তারা যদি শুধু আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাকওয়া থাকে, ভয় থাকে, তাহলে জনগণের আমানত তারা খেয়ানত করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর প্রতি ভয় থাকা দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের জাতির নেতাদেরকে কবুল করুক। জোরে করুন আমিন। এরপরে 3 নাম্বার হলো ওয়াযাকাতু মাগরামা, যাকাত আদায় করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ পড়বে, রোজা রাখবে, কিন্তু যাকাত আদায় করে তারা অস্বীকৃতি দেবে। এমন লোক আমাদের সমাজে আছে না নাই? ও বন্ধুরা, কথা বলে না কেন? এদিকে খেয়াল করতে হবে। নামাজ আছে পুরা, নামাজে কোনো সমস্যা নাই, জিকির আছে, কোনো সমস্যা নাই, কিন্তু যাকাত আদায় করবে না। আমাদের সমাজে এটা আছে না নাই? কথা বলেন না কেন? আমাদের দেশের ধনীরা সঠিকভাবে ইসলামী শরিয়া মোতাবেক যদি তারা যাকাত আদায় করত, তাহলে এদেশে গরিব মানুষ খুঁজে পাওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আজকে দারিদ্র বিমোচনের জন্য ইসলাম যাকাতের বিধান অর্পণ করেছেন, কিন্তু আজকে আমাদের মধ্যে এটা নেই। আমার বন্ধুগণ, আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক যখন বিশ্ব নবীকে মেরাজের মধ্যে নিয়ে গেলেন, জোরে কোন সুবহানাল্লাহ। মেরাজের রজনীতে রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরে ঘুরে মাবুদের জান্নাত জাহান্নামের শাস্তির বর্ণনাগুলো দেখতেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। দেখে দেখতে বলেন, এক শ্রেণীর লোক তাদেরকে উলঙ্গ করে তাদের বিশেষ অঙ্গের সঙ্গে
একটা লোহার বর্ষি দিয়ে তাদেরকে উল্টায়া ঝুলায় রাখা হয়েছে আর তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল স্পষ্ট করলেন, মান হাউলা ইয়া জিবরাইল, ওগো বন্ধু জিবরাইল, এই লোকটার এমন কি অপরাধ যাকে তার বিশেষ অঙ্গের সঙ্গে বর্ষি দিয়ে আগুনের শিকল লাগাইয়া তাদেরকে ঝুলাইয়া শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সমস্ত লোকেরা হচ্ছে আপনার দলের লোক, এই সমস্ত লোকেরা আপনার জাতির লোক, এই সমস্ত লোকেরা আপনার শরীয়তপুরের লোক, এই সমস্ত লোকেরা আপনার সখীপুরের লোক। বললেন এদের অপরাধ কি? অপরাধ ছিল একটাই, তাদের যথেষ্ট পরিমাণ সম্পদ আমার আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিয়েছিলেন, কিন্তু তারা এই সম্পদ পাওয়ার পরে তাদের যে যাকাত দেওয়ার কথা ছিল এই যাকাতটা তারা আদায় করে নাই। আর যাকাত আদায় না করার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন এহেন শাস্তির ব্যবস্থা করে দিয়েছেন। চিৎকার মেরে কর নাউজুবিল্লাহ। আমাদের সমাজে এরকম লোক আছে না নাই? ও বাবারা কথা বলেন, আছে না নাই? তাহলে যাকাত আদায় করা লাগবে কিনা? যাকাত আপনার সম্পদ হইলে দিয়েন, না হইলে তো আল্লাহ দিতে কয় নাই। বলছে নিসাব পরিমাণ সম্পদের মালিক যদি আপনি হন তাহলে আল্লাহ কইছে এখান থেকে শতকরা 2.5 টাকা আরে যাকাত দিয়ে 1 লাখ টাকা হলে কত? 2500। 1 লাখ টাকায় 2.500, 1 কোটিতে 2.5 লাখ। এবার আল্লাহ হিসাব করে দিছে আল্লাহর 8টা বিকাশ নাম্বারে 8টা খাতে আল্লাহ তাআলা আদায় করে দিতে বলছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা মুসলমান, সম্পদ আছে, যাকাত দেই কিভাবে? মাইকিং করে আগামী কাল অমুক জায়গায় অমুকের যাকাত আদায় করাবে, 5 খান লুঙ্গি, 10 খান গামছা, হ্যাঁ 3 খান শাড়ি কাপড়। এই তো, এটা যাকাতের বিধান নয়। যাকাতের বিধান হচ্ছে আপনি একজন অসহায় মানুষকে দারিদ্র বিমোচনের জন্য তাকে একটা সেলাই মেশিন কিনে দেন, তাকে একটা ভ্যান গাড়ি করে দেন, তাকে এমন একটা কিছু করে দেন যাতে তার কর্মসংস্থানের ব্যবস্থা হয়। কথা বলেন ঠিক কিনা? ওই লোকটা যাকাত খাবে না, বরং একটা সংসার বাঁচবে, একটা পরিবার বাঁচবে, এরকম একটা অবস্থান করে দেওয়ার কথা। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে যে সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, এই রিজিক থেকে তোমরা আল্লাহর রাস্তায় একটা অংশ ব্যয় করো, অর্থাৎ তোমরা যাকাত আদায় করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, যদি কেউ এই যাকাত আদায় না করে কিয়ামতের দিন ওই তার সমস্ত সম্পদগুলো বিষধর সাপে পরিণত হয়ে যাবে এবং তার নিজের নাকের মধ্যে, তার মুখের মধ্যে, তার চোখের মধ্যে তাকে হাজার হাজার বার দংশন করতে থাকবে। চিৎকার করে নাউজুবিল্লাহ। তাহলে যাকাত আদায় করা দরকার আছে না নাই? আছে না নাই? সুতরাং আজকে আমরা যাকাত আদায় না করার কারণে আজকে আমাদের সমাজ থেকে দারিদ্র বিমোচন সম্ভব হচ্ছে না। পৃথিবীর হায়াতও বেশি দিন নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম 4 নাম্বার বিপদ সংকেত সম্পর্কে সিগন্যাল দিয়ে দিয়েছেন, ওয়া তুআল্লিমু লিগাইরিদ্দিন। মানুষ ইলম কালাম শিক্ষা করবে কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য না। কথা বলেন ঠিক নেই? কথা বুঝেন কিনা? ইলম কালাম শিখবে, শিক্ষিত হবে, ব্যারিস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, সিএ পড়বে, কিন্তু তার লক্ষ্য উদ্দেশ্য থাকবে টাকা কামানি। কথা বলেন ঠিক কিনা? হুজুর দোয়া করেন ছেলেটা এমবিবিএস পড়ে, তার লক্ষ্য হলো ছেলেটা এমবিবিএস পড়িয়া মেডিকেল অফিসার হওয়ার পরে সে তো প্রতিদিন টাকা গণবে, এই জন্য হুজুরের তো দোয়া চায়। কথা বলেন ঠিক কিনা? হুজুর দোয়া করেন ছেলেটা ব্যারিস্টারি পড়ে, লন্ডনে পড়ে, লক্ষ্য উদ্দেশ্য কি? মাল কামানো, বড় অফিসার হবে। কথা বলেন ঠিক কিনা? অথচ যারা দিন শেখার জন্য, ইলম শেখার জন্য যারা আল্লাহর ঘরের দিকে প্রবাহিত হয়ে যায়, দিনের নবীর উপর অনুসরণের দিকে যারা ধাবিত হয়ে যায়, তাদেরকে আমাদের সমাজের লোকেরা বেকুব বলে। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে কি বলে? ও ভাই কথা বোঝা যায় না? আমাদেরকে বলে বেকুব, মোল্লা, কাঠমোল্লা উপায়। বলছে মাদ্রাসা পড়ে লাভ হবো কি? এগুলো তো খরাত খাইব, যাকাত খাইব,
এই কথা বলেন ঠিক কিনা? ভুল ধারণা পাল্টে আসতে হবে। মাদ্রাসার শিক্ষিতরা এখন ইঞ্জিনিয়ার হচ্ছে, ব্যারিস্টার হচ্ছে, আপনার এমবিবিএস হচ্ছে, আপনার বড় বড় অফিসার হচ্ছে মাদ্রাসার শিক্ষিতরা। এই কথা ভুলে গেলে চলবে না। মানুষ এখন শিক্ষার ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, অত আল্লিমুলি গায়রিদ দ্বীন, দ্বীন শেখার জন্য তাদের চিন্তা চেতনা থাকবে না। দেখবেন যেটার ব্রেন ভালো ওইটার স্কুলে ভর্তি করে দেয়, আর যেটা বেকা তারা চোখে দেখতে পায় না, খোরা কানা খোরা, এটারে ধরে না মাদ্রাসায় দেয়। কথা বলেন ঠিক কি? কথা বলেন ঠিক কিনা? আমি মাদ্রাসার মোদাররিস, 15টা সাবজেক্ট। মাদ্রাসার একটা ছাত্রের জন্য 15টা সাবজেক্ট, আর স্কুলের একটা ছাত্রের জন্য 9টা সাবজেক্ট। 6টা সাবজেক্ট আর বেশি। তার ব্রেনটা কি ভালো হওয়া দরকার না খারাপ হওয়া দরকার? ভালো দেওয়া উচিত ছিল মাদ্রাসায়, কোরআন হাদিস ইজমা কিয়াস এগুলা জানার জন্য। এরপর দুনিয়াবি শিক্ষা তো আছেই, আছে না নাই? কিন্তু আমরা করি কি, কানা খোরা যেটা একেবারে চলে না অচল, এটা নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিই। কথা বলেন ঠিক কিনা? তাহলে এইটার দ্বারা জাতিকে আমি কি উপহার দিতে পারবো? আমার বন্ধুগণ, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ঘোষণা দিয়ে দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। উত্তম ওই লোকটাকে আল্লাহর নবী বলেছেন যেই লোকটা কোরআন শেখে এবং আরেকটা লোককে কোরআনের বাণী শেখায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের দেশে তাদেরকে টিটকারি করে, ভাই টিটকারি তো আমাদের দেশ শুরু না, সেই ইব্রাহিম আলাইহিস সালামের সময় টিটকারি ছিল। কথা বলেন ঠিক নেই? আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে নমরুদের এলাকায় তিনি দিনের দাওয়াত দেওয়ার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে পৌঁছে দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? হঠাৎ করে নমরুদের পার্লামেন্টে সিদ্ধান্ত হয়ে গেল, পয়গম্বর ইব্রাহিম যা কিছু বলে কথাগুলো সঠিক না। তার কারণ সে যেই কথাগুলো বলে, এই কথাগুলো যদি আমার লোকেরা শোনে, শোনার সঙ্গে সঙ্গে তারা ঈমান হারা হয়ে যায়, অর্থাৎ বাপ দাদার যেই ধর্ম, এই ধর্মে আর থাকে না। যাই হোক, সিদ্ধান্ত হয়ে গেল ইব্রাহিমকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো। অগ্নিকুণ্ডের মধ্যে তাকে আগুন জ্বালাইয়া তাকে হত্যা করার সিদ্ধান্ত হয়ে গেল। পরে নাউজুবিল্লাহ। আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম যখন তাকে উলঙ্গ করে, এরপরে তাকে যখন ওই চরম গাছ গুড়াইয়া অগ্নিকুণ্ডের মধ্যে যখন নিক্ষেপ করা হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা হযরত জিবরাইল এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওগো দিনের নবী ইব্রাহিম খলিলুল্লাহ, আপনার কোন সওয়াব আছে? এই নেন, আপনাকে কাগজ এনে দিলাম, আপনি লিখে দেন এই মুহূর্তে আপনার কি পরিমাণ সেনাবাহিনী দরকার, কি পরিমাণ ফেরেশতা দরকার আপনি বলেন। আমার নবী হযরতে পয়গম্বর ইব্রাহিম ডেকে বললেন, ও জিবরাইল, এটা কি তুমি তোমার থেকে বলো না ওই আল্লাহ জানতে চেয়েছেন? আল্লাহ জানতে চেয়েছেন, বলো কি আল্লাহ রাব্বুল আলামিন কি জানে না এই মুহূর্তে আমার কি সাহায্যের প্রয়োজন? জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডেকে বলেন, ওগো আল্লাহ, এই জমিনের মধ্যে তোমার পক্ষের কোন লোক নাই, তোমার পক্ষের লোক শুধু আমি এক। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু হয়ে টেনশন করার কোনো কারণ নাই। নমরুদ ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের পয়গম্বরকে যখন অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আগুনকে ফোন করে দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। ও আগুন, আমার বন্ধু, আমার পয়গম্বর ইব্রাহিমের জন্য তুমি
আরামদায়ক হয়ে যাও। জোরে জোরে করেন সুবহানাল্লাহ। আগুন কার কথা শুনে? জোরে বলেন, আগুন কার কথা শুনে? আগুনও কার গোলাম। কিন্তু আমরা মানুষ, আমরা তার গোলাম হইতে পারলাম না। কথা বলেন ঠিক নেই? কথা বলেন ঠিক নেই? আমার বন্ধুগণ, অগ্নিকুণ্ড থেকে বাইর হইয়া পয়গম্বর ইব্রাহিম তিনি যখন রওনা করলেন, হঠাৎ করে দেখলেন এলাকার মধ্যে কত মানুষ দাঁড়ায় রয়েছে। জোরে জোরে করেন সুবহানাল্লাহ। হুজুর মানুষ একটা পাঞ্জাবি গায়ে দিয়ে কোন রকম একটা পাগড়ি পেঁচাইয়া তিনি যখন ওই পথ দিয়ে যাইতে লাগলেন, দেখতে পেলেন কত মানুষ দাঁড়ায় আছে। আর এই লোকগুলা দেখিয়া জিজ্ঞেস করলেন, ভাই এখানে কি? হঠাৎ এলাকায় যদি কোনো লোকের লোকারণ্য হয়, মানুষের বিবেকে প্রশ্ন জাগে না, ঘটনা কি, এখানে কি? ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, ভাই এনে কি? হুজুর তুমি নাইছো কিল্লাই, তুমি তো জানো না রাজার মায়া ডিগলার দিয়েছে, তার যেই গাধা, তার যেই সওয়ারি, তার যেই ঘোড়া, এই ঘোড়া যেই যুবকের পায়ে চুম্বন খাবে, সেই যুবককে রাজা সেই যুবকের সঙ্গে তার মেয়েকে বিবাহ দেবে। সুবহানাল্লাহ। হুজুর তুমি জানো না, তুমি যে এত কিছুর যুগ, তথ্য প্রযুক্তির যেমন যুগ, তেমন করে ওরা বলতেছিল, ও হুজুর তুমি তো চারদিকের কোনো খোঁজ খবর রাখো না, তুমি কি করে জানবা আজকে তো রাজার মায়ের এখানে বিয়া হবে? জোরে কাল সুবহানাল্লাহ। কথাই নাকি কয়টা কেমন কইরা? হুজুর মানুষ দেখা কেউ কাউকে জায়গা দেয় না। এক এক করে পিছন দিক থেকে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ একটা খেজুর গাছের আড়ালের মধ্যে যাইয়া এবার তিনি দাঁড়ায় রইছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দাদার নেই ঘোষণা দিয়ে দিয়েছে, আমার সওয়ারে তুমি যাও। একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন করে যায়, এক এক করে শেষ হয়ে যায়, কিন্তু কাউকেও ওই সওয়ারি পছন্দ করলো না। জোরে জোরে কাল সুবহানাল্লাহ। আর সওয়ারের পিছনে দাদার মেয়ে একটা ফুলের মালা হাতে লইয়া আস্তে আস্তে অগ্রসর হয়। ঘটনা কি? একজন করে যায়, পাইল না। এরপরে সর্বশেষ একটা লোক মাত্র বাকি আছে। এই লোকটা যখন তাকে অতিক্রম করলো, এরপরে তার গাধা বিশ্ব তৎকালীন নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে থেমে গেল। জোরে কান সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে রাজার মেয়ে পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহর গলায় মালা পরিয়ে দিলেন। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আমার বন্ধুরা বলতেছিলাম, কত আল্লিমুল গায়রিদ্দিন, মানুষ এলেম কালাম শিখবে, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়ার চিন্তা চেতনা মানুষের মধ্যে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? লেখাপড়া করবে, শিক্ষিত হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, ওকালতি হবে, কিন্তু মোল্লা মৌলবীকে দেখলেই ওই ইব্রাহিম আলাইহিস সালামকে যখন তারা টিটকারি মারছিল, এরকম আজও ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী যারা আছেন তাদেরকে টিটকারি মারে। কথা বলেন ঠিক কিনা? যেটা মাদ্রাসা যায় সেটারে টিটকারা করা হয়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, অথচ একজন হাফেজে কোরআন আল্লাহ পাক তার মর্যাদা কত বাড়িয়ে দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আরে ভাই থাক, ওরা ভাই ডিস্টার্ব করেন না, তোমরা পিছনে যায় বসো। জিকির করো লা ইলাহা, জবান খুলো না লা ইলাহা, এ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে আমার মন। পানি আছে? এ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে আমার মন। নিদান কালে বুঝবি রে তুই, ও তোর মরণ কালে বুঝবি রে তুই, ওই নামের কত প্রয়োজন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। 5 নাম্বার বিপদ সংকেত হচ্ছে ওয়াতা আর-রাজুলু ইমরাতাহু, শেষ জামানায় ব্যক্তি তার স্ত্রীর প্রতি আনুগত্যশীল হয়ে যাবে। অর্থাৎ বেগম সাহেব যদি বসতে বলে,
আমাদের সাহেব ভাইরা সঙ্গে সঙ্গে শুয়া পড়বে, এমন জমানা সখীপুরে আছে না নাই? ও ভাই আসতে বলেন কেন? কথা বলেন ঠিক কিনা? ও আতা আর রাজুলু ওয়া ইমরাতু, আল্লাহ রাসূল বলেছেন 1400 বছর আগে। দেখেন কি সুন্দর মিলে যায়। ব্যক্তি স্ত্রীর আনুগত্য করবে, স্ত্রীর অনুসরণ করবে, এটা আমাদের সমাজে আছে না নাই? আমার মনে হয় সখীপুর এলাকায় নাই। স্ত্রী বলে খবরদার, সঙ্গে সঙ্গে আমাদের অবস্থা প্রায়। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, ঘটনা কি? হ্যালো, তোমার ফোন বন্ধ কা আছে না নাই? ও যুবকেরা কথা কও না কেন? বেগম সাহেব ফোন দিলে আমাদের হুঁশ থাকে না, চিতাইতে করে আমরা কাইতে পড়ে যাই। ফোন দেওয়া বলতেছে তোমার ফোন বন্ধ ছিল, বারবার তোমাকে আমি ট্রাই করেছি, তোমাকে আমি খুঁজে পাই না, তুমি কোথায় ছিলা? বলে আমি তো অফিসে গিয়েছিলাম। অফিসে গিয়েছো, বেশ ভালো করছো, কিন্তু তোমার ফোন বন্ধ ছিল কেন? মোবাইলের চার্জ ছিল না। তোমার মা বললো মা ফোন করেছিল। মা ফোন করেছিল, বেশ ভালো কথা। তোমার মা কেন তোমাকে এত ফোন করে? বললো মা আমাকে ফোন করেছে, ফোন দিয়ে বললো তোর ভাবি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তাই নাকি? এই জন্য আমি মাকে আনতে গেলাম। মাকে নিয়ে আসতে আসতে আমার দেরি হয়ে গেল। বললো কোথায় তোমার মা? বললো অপেক্ষা। আপনি খেয়াল করে দেখবেন আজকালকার জমানার মেয়েদের কথা অবস্থাটা কি হয়। লক্ষ্য করা গেল। বললো এগুলো নিয়ে তুমি কোথা থেকে আসছো? বললো তোমার মা কি তোমার সঙ্গে আসছে নাকি? কাহা মা সঙ্গে আসছে। বললো তোমার ভাই তো কোনো কাম কাজ খুঁজা পায় না, এরপরে তোমার ভাবিও কি মায়ের একটু খেদমত করতে পারে না? তোমার কেমন ভাই, তোমার কেমন বোন, তোমার ভাই তো, তোমার ভাই যেই মায়ের পেটে হয়েছে তুমিও তো সেই মায়ের পেটেই হয়েছ, কিন্তু তোমার ভাই কেন তোমার মাকে বাড়ি থেকে বের করে দেয়? যুবক মানুষ কথা বলতে পারে না, স্ত্রীর ভয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। হঠাৎ করে বলল মা তুমি ঘরের মধ্যে আসো। ঘরের মধ্যে যখন আসতে লাগলো, ইতিমধ্যে বলতে লাগলো তোমার যেই কামাই, এই কামাই দিয়ে আমার সংসার চলে না, কেমন করে তুমি আবার তোমার মাকে নিয়ে আসো? কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, আমার বন্ধুরা, দরজা খোলা হলো। দরজা খোলার সঙ্গে সঙ্গে তাকায় দেখলো যেই লোকটাকে মা বলেছে সেই লোকটা ছিল ওই মহিলার এই মা। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওই লোকটার শাশুড়ি। আজকালকার শাশুড়িকে তো আমরা সুন্দর করে মজা করে বলি আমরা মা। কথা বলেন ঠিক নেই? কথা বলেন ঠিক কিনা? সঙ্গে সঙ্গে মহিলা বলল এমন মেয়ে আমি আমার পেটে ধরেছি, আমার ছেলের বউ যদি আমাকে ঘর থেকে বাড়িয়ে দেয়, বের করে দেয়, আমার কোনো দুঃখ রইল না, তার কারণ আমার নিজের মেয়ে তার শাশুড়িকে বাড়িতে রাখতে চায় না। কথা বলেন ঠিক না বেটি? কথা বলেন ঠিক না বেটি? আরে ভাই, শাশুড়ি মা তো শাশুড়ি মা। শাশুড়ি মায়ের দিকে আপনি যত টাকা পয়সা খরচ করেন না কেন, তার মন কিন্তু আপনি খুঁজে পাবেন না। পাবেননি? আমি নিজেই শান্তি পাইতেছি না। শ্বশুর বাড়িতে যখন যাই, আমার শাশুড়ি আমার হাতের দিকে তাকায় থাকে, ঘটনা কি জামাই কি লয়েছে? কথা বলেন ঠিক নেই? আরে মেয়ে কথা বলেন না কেন? আর আমার নিজের মা, সে যদি দেখতে পায় হাতে পড়লো, বাবা টাকা পর খরচ করছো কি লিগা? দরকার আছে নাকি? কথা বলেন ঠিক না বেটি? কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইরা, আমার বন্ধুরা, এগুলা বাস্তবতা। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে সুন্দরভাবে জানায় দিয়েছেন ওয়া তা'আর রাজুলু, ব্যক্তি তার স্ত্রীর আনুগত্য করবে, এরপরে ওয়া কাউমুহু, তার মায়ের নাফরমানি করবে, মাকে ভালোবাসবে না, মাকে কাছে টানবে না। কথা বলেন ঠিক না বেটি? আর জোরে বলেন, কথা বলেন ঠিক না বেটি? এরপরে আল্লাহ রাসূল বলেন ওয়া আতনা সাদিকি, বন্ধু মহলকে তার কাছের মধ্যে টেনে আনবে। তার পিতাকে চারাপর করিয়া দেবে। কথা বলেন ঠিক না বেটি? একটু খেয়াল করে দেখুন, যে মাতার নাফরমানি করে, মায়ের দিকে তাকায় না নজরে, এমন কুলাঙ্গার সন্তান আমাদের দেশে আছে না নাই? অবশ্য সবাই চায় তার পিতা মাতাকে কাছে রাখুক, ছেলেরাও চায়, মেয়েরাও চায়, কিন্তু একটা জায়গায় আটকায়। যখন বিবাহ শাদী করে, বিবাহ শাদী করার পরে তাকে আবার পরামর্শ দেওয়ার জন্য উপদেষ্টা কিছু আছে না নাই? ওই দেখবেন যাকে বিয়ে করে তার বড় বোন আছে, সুন্দর করে কান পরা দেয়, আর ওই কান পরা শোনার সঙ্গে সঙ্গে তো মেজাজ গরম থাকে। আর ওই বিবি সাহেবের ভয়ে আজকে আমরা বাবা মাকে কাছে রাখতে পারি না। কথা বলেন ঠিক না বেটি?
কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, অথচ এই মা এই বাবা 10 মাস 10টি দিন অত্যন্ত কষ্ট করে ক্লেশ করে আপনাকে আমাকে লালন পালন করেছে, স্নেহ দিয়া, মায়া দিয়া, মমতা দিয়া, ভালোবাসা দিয়া আপনার বাবা আপনাকে আমাকে লালন পালন করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? সখীপুর থেকে শরীয়তপুরে পায়ে হাঁটা গেছে, কোনোদিন রিকশায় ওঠে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ভালো একজোড়া জুতা কোনোদিন পায়ে দেয় নাই সন্তানকে লেখাপড়া করানোর জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে সেই সন্তান শিক্ষিত হয়েছে, MBBS হয়েছে, জজ হয়েছে, ব্যারিস্টার হয়েছে, আজকে শহরের মধ্যে বাসা বাড়ি করিয়া আলাদা কোয়ার্টার পাইয়া থাকে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, কিন্তু বাবার বসার মতো চেয়ারটা তার জন্য নাই। ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের এলাকার একজন চেয়ারম্যান, তিনি এলাকায় আসলেন, হঠাৎ করে শহরে গেলেন। শহরে যাওয়ার পরে তিনি চিন্তা করলেন রাত গভীর হয়ে গেছে, এখন আর কি করব, বাড়ি ফেরার তো উপায় নাই। ছেলে যখন শহরে থাকে তাহলে ছেলের বাসায় একটু যায় না? যায় না? দরজা নক করলো, ছেলে দরজা খুলে দিল, বাবা এত রাত্রে তুমি কাজ ছিলাম শহরে, আদালতে একটু কাজ ছিল, কাজ সেরে যখন বাড়িতে ফিরতে লাগলাম গাড়ি বন্ধ হয়ে গেছে, চিন্তা করলাম আমার কোথায় যাব, রাতটা তোর কাছেই থেকে যাই। দেখে ঘরে গেল, এরবার বিবি সাহেব ছেলেকে বলল আমার বাপ এসেছে, রান্নার আয়োজন করো। বিবি সাহেব বলতেছে আমি পারবো না। কেন পারবা না? বলো তোমার বাপ এসেছে, তুমি যা রান্না করো। তার কারণ আমি হিন্দি সিরিয়াল গুলো দেখতে দেখতে আমি অসুস্থ, আমি ক্লান্ত। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? বলতেছে আমি পারবো না, তুমি যাও। যাই হোক, এরপরে ছেলে বাবার কাছে আসিয়া বলতেছে ও বাবা তুমি কি খাইয়ে এসছো নাকি? ছেলের বাসায় বাপে খাইয়ে যায়? কথা বলেন না কেন? তারপরে ছেলে বাপ বুঝতে পারছে, বুঝতে পাইরা কি করবে, বলছে তোরা খায়া ঘুমায় পর আমি খাইয়ে আসছি। বোঝানো যাবে না, 1 ঘন্টা পরে আবার তার শালা আসছে, বড় ছোট ভাই আইসা দরজা নক করছে, দরজা খুলছে, খুইলা দেখতেছে শালা আসছে। এবার খুশি হয়েছে, যাক তোমারে দিয়েই কাজ সারবো। তাই নাকি? কাদ্দুলা ভাই আসছিলাম শহরে, যাওয়ার সময় দেখি গাড়ি নাই, ভাবলাম দুলাভাইয়ের বাসায় যাই। আইসা এবার বিবিকে বলতেছে ওঠো, দরজা খোলো, রান্না করো, আমি পারবো না। আমার বাপ না, এবার আসছে তোমার ভাই। এবার বিবি খুশি হইয়া, ছোট ভাই আসতে বিভিন্ন রকমারি রান্না করার পরে এবার সে বলছে বাবাকে ওটাই কেন। এবার বাবার জন্য দয়া হয়েছে, খাবার খেতে আনার জন্য যখন বাবাকে ডাকলো, বাবাই কি বুঝতে পারছে না কার জন্য রান্না? কথা বলেন না কেন? বাবাই বুঝে না কার জন্য রান্না হয়েছে। এবার বাবা বলল আমি খাবো না, তোরা খেয়ে ঘুমিয়ে পর, মেহমান আসছে তারে খাওয়া, আমি তো খাইয়ে আসছি। বাবা খাইলো না, ওই দিকে ক্ষুধার জ্বালায় বাবার কিন্তু ঘুম হয় না। ঠিক না বেঠিক? আমার যুবক বন্ধুরা খেয়াল করুন, উপকার হবে। এরপরে যখন খাওয়া শেষ হয়ে গেল, ঘুমিয়ে পড়ল, ফজরের নামাজ আদায় করে এবার বাপ ব্যাগটা হাতে নিয়ে ছেলেকে না বলিয়া রওনা করলো। এবার ছেলে ডেকে বললে বাবা রাতের বেলাও কিছু তুমি খাইলে না, এখন তোমার বাবা তোমার ছেলের বউ রান্না করতেছে, রান্না না খেয়ে তুমি কোথায় খাবো? এবার বাপ চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে আমি যেদিন তোর শালা হতে পারবো সেদিনই খাবো। নাউজুবিল্লাহ বলেন। আসেন কেন রে ভাই, এটা তো হাকির কোরআন না, এটা বড় কষ্টের কথা। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আজকে যুবক শ্রেণীর লোকেরা যেই বাবা মা কষ্ট করে সন্তানকে লালন পালন করলো, সন্তানকে অফিসার বানাইলো, আজকে তার ঘরে সন্তানের একটি রাত্রি যাপন করার সুযোগ বাবা মার হয় না। কথা বলেন ঠিক কিনা? ও আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাসূল বলেছেন এমন অবস্থা যখন তোমরা দেখতে বাবা, বুঝতে হবে পৃথিবীর হায়াত কিন্তু বেশি নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে একজন বৃদ্ধা মহিলার আগমন ঘটলো। একজন বৃদ্ধা মহিলা, বুঝেন তো? বৃদ্ধা বুঝেন না? বুড়ো মহিলা, কোন বুড়ো,
তিনি আসলেন, সালাম দিলেন। আল্লাহ রাসূল দৌড়ে গেলেন, তার ছোয়ারি হতে তাকে নামাইয়া আনলেন, নিজের গায়ের চাদরটাকে সুন্দর করে বিছাইয়া দিলেন। এরপরে লেখা লাগবে না, লেখা লাগবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম গায়ের চাদরটাকে বিছাইয়া দিলেন। এবার আল্লাহ রাসূল তাকে নিজে বসতে দিলেন। জোরে কান সুবহানাল্লাহ। রাসূল কিছু খাবার নিয়ে গেলেন, নিজের হাতে নিজের মায়ের মুখের মধ্যে, ওই মহিলার মুখের মধ্যে দিয়ে দিলেন। জোরে কান সুবহানাল্লাহ। বুড়ি মহিলা মিষ্টি মিষ্টি করে চাবাচ্ছে আর খাচ্ছে। বলো, বাবা মুহাম্মদ, কতদিন তোরে দেখি না। জোরে জোরে কান সুবহানাল্লাহ। বলল, বাজি ব্যস্ততার কারণে আপনার কাছে যেতে পারি নাই। বলল, বাবার তুই ভালো আছিস কিনা? বলল, আমি ভালো আছি। সময় শেষ হয়ে গেল, খাবার শেষ হয়ে গেল। এবার আল্লাহ রাসূল আর একটা প্যাকেট করলেন, তাকে আগায় দিয়ে আসলেন, হাদিয়াটা তার হাতে দিয়ে দিলেন। জোরে কান সুবহানাল্লাহ। সাহাবীরা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুই বুঝতে পারলাম না। একজন বৃদ্ধা মহিলা বিশ্ব নবীর কাছে আগমন করলেন, আর দিনের নবী রাহমাতুল লিল আলামিন নিজের গায়ের চাদরটা বিছিয়ে দিলেন, তাকে খাবারের জন্য উৎসাহিত করলেন। যাওয়ার সময় আবার হাদিয়া দিয়ে দিলেন, আবার তাকে গাধায় চড়াইয়ে দিলেন। জোরে জোরে কান সুবহানাল্লাহ। রাসূল ডেকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা ওনাকে চিনতেই পারো নাই, বুঝতেই পারো নাই। ইনি আমার সেই ভাগ্যবতী মা, আমি যার বুকের দুধ পান করে আমি পৃথিবীতে বড় হয়েছি। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আমার সাহাবীরা, ইনি আমার সেই মা, হযরতে হালিমাতুস সাদিয়া। ও আমার কলিজার টুকরা সাহাবীরা, তোমরা তোমার মায়ের সঙ্গে ভালো আচরণ করো। আল্লাহ রাসূল বলেন, হুমা জান্নাতুকা ওয়ান নারুকা, মা বাপ তোমার জন্য জান্নাত, মা বাপ তোমার জন্য জাহান্নাম। জোরে জোরে কান সুবহানাল্লাহ। হুজুর, মা বাপ কিভাবে জান্নাত আর জাহান্নাম হয়? মা বাপ যদি সন্তানের উপর খুশি হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে খুশি হয়ে যায়। আর মা বাপ যদি কারো সঙ্গে খারাপ আচরণ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম কেঁপে যায়। কথা বলেন ঠিক না বেটি? মায়ের দোয়া কবুল হয়নি? কেমনে কবুল হয়? সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। জোরে কান সুবহানাল্লাহ। আপনি উদাহরণস্বরূপ বুঝতে পারেন, হযরতে বাইজিদ বুস্তামির নাম আপনারা অবশ্যই শুনেছেন, শুনেছেন না? কি ছোট ভাইরা এবার খেয়াল করো, বাইজিদ বুস্তামি 8 বছরের শিশু। জোরে কান সুবহানাল্লাহ। হঠাৎ করে মা গভীর রাতে পানি বসলেন, বাবা একটু পানি দাও। ঘুমের চোখে পানি চায় না? ছোট্ট মানুষ গ্লাস নিয়ে যায়, দেখে কলের কলসিতে যে পানি। এখন তো সহজ, বাড়িতে বাড়িতে ডিপ টিউবের ব্যবস্থা আছে, পুকুর আছে, সেলো কল আছে। তখন তো এত সুযোগ সুবিধা ছিল না, ঠিক না বেটি? বাইজিদ বুস্তামি তিনি লক্ষ্য করলেন ঘরের কোণে কলসিতে কোনো পানি নাই, মা পানি চেয়েছেন। এই মুহূর্তে মাকে পানি খাওয়ানোটা বেশি জরুরি। জোরে কান সুবহানাল্লাহ। 8 বছরের শিশু বাইজিদ কলসিটাকে কাঁধে লইয়া ওই বহু দূর ঝর্ণার কাছে গেলেন। ঝর্ণায় যাইয়া কলসিটাকে বুড়াইলেন। এবার বাড়িতে আসলেন, একটা পেয়ালার মধ্যে পানি ঢেলে দিয়ে এবার তিনি অপেক্ষা করতে লাগলেন। মা এখন ঘুমাচ্ছে, তাকে ডাক দেব কিনা চিন্তা করলো। মাকে যদি আমি ডাক দেই, মা তো ঘুমাইতেছে, ঘুমের ডিস্টার্ব হয়ে যাবে। আবার চিন্তা করলো, ঠিক আছে আমি যাই একটু শুয়ে থাকি। আবার চিন্তা করলেন, আমি যদি শুয়ে থাকি, আবার যদি ঘুমিয়ে যাই, মা যদি পানি চেয়ে বসেন, আর পানি যদি মায়ের খেদমতে দিতে না পারি, তাহলে তো মার কষ্ট হবে। এই চিন্তা চেতনা করে এক গ্লাস পানি লইয়া মায়ের কোলের মধ্যে দাঁড়ায় রইলেন। পৌষ মাঘ মাসের কনকনে শীতের মধ্যে থর 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 করে কাঁপতেছে শিশু বাইজিদ। জোরে কান সুবহানাল্লাহ। আমার আল্লাহ বাইজিদের দৃশ্য দেখে বড় খুশি হয়ে গেলেন। ছোট্ট মানুষ মায়ের খেদমতে নিয়োজিত। জোরে জোরে কান সুবহানাল্লাহ। ও আমার যুবক বন্ধুরা, ছোট্ট শিশু বাইজিদ
পানির পেয়ালা লইয়া দাঁড়ায় আছে। ফজরের আযান হয়ে গেল, ওয়াস-সালাতু খায়রুম মিনান নাওম। আযানের ধ্বনি শোনার সঙ্গে সঙ্গে হযরতে বাইজিদ বুস্তামির মা তিনি আরামের বিছানা থেকে উঠে গেলেন। দেখো আশ্চর্য হয়ে গেলেন ছোট্ট শিশু, আবার তার হাতে পানির গ্লাস। বলল, বাবারে তোমার হাতে পানি গ্লাস কেন, তুমি কি ঘুমাও না? বলল, মা জি, গভীর রজনীতে আপনি আমার কাছে পানি চেয়েছিলেন, আমি আপনাকে পানি দিতে পারলাম না। গভীর রজনীতে আমি সেই বহু দূর পথ থেকে ঝর্ণায় গিয়ে পানি আনলাম, এসে দেখি আপনি ঘুমিয়ে গেছেন। বলল, বাবারে আমাকে তুমি ডাক দিতে পারতা। মা জি, আমি আপনাকে এই জন্য ডাক দিলাম না, আপনাকে ডাক দিতে গেলে যদি আপনি আপনার ঘুমের যদি ব্যাঘাত ঘটে যায়, আবার চিন্তা করলাম আমি ঘুমাইতে গেলে যদি আবার আপনি যদি আমাকে ডাক দেন সময় মতো মাকে যদি আমি পানি দিতে না পারি, তাহলে মায়ের কষ্ট হবে। এই চিন্তা চেতনা করে আমি মা সারাটা রাত এখানেই দাঁড়িয়ে কাটিয়েছি। আল্লাহু আকবার। ও আমার যুবক ভাইরা, বাইজিদ বুস্তামির মা ছোট্ট শিশু বাইজিদকে ঘুম পাড়িয়ে দিলেন। এবার ফজরের মুসাল্লায় দাঁড়াইয়া আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে দুখানা তুলে বললেন, ও রব্বুল আলামিন, আমার শিশু 8 বছরের শিশু বাইজিদ আমার জন্য, আমি মায়ের জন্য যা করলো, আমি মা আমার কলিজা ঠান্ডা হয়ে গেল। রব্বুল আলামিন, আমার শিশু বাইজিদকে তুমি সুলতানুল আরিফিন জামানের ওলি বানায়া দাও। মায়ের দোয়ার বদৌলতে আমার আল্লাহ রব্বুল আলামিন শিশু বাইজিদকে আল্লাহর ওলি বানায়া দিলে। আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, আমার বন্ধুরা, মা যার বেঁচে আছে, বাবা যার বেঁচে আছে, খেদমত করবেন, খুশি হয়ে যাবে আমার আল্লাহ। আর মা বাপের সঙ্গে যদি আপনি খারাপ আচরণ করেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, মাবুতের জান্নাত কিন্তু আপনার কিসমতে নসিব হবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কি আল্লাহর ভালোবাসা পাইতে চাই? কারা কারা চাই? হাতে কারা? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, আমিন। ভাই, আল্লাহকে ভালোবাসতে হলে আসলে একটা হিন্দুকেও আপনি একা একা ডাক দিয়া জিজ্ঞেস করেন, ভাই সত্য করে কও, তোমার মনের মধ্যে কি চায়? ভগবান জানে আমার মাফ করে দেয়, এই কথাই বলবে। কথা ঠিক না বেঠিক? কথা ঠিক না বেঠিক? একজন খ্রিস্টানকে আপনি প্রশ্ন করেন, একই কথা বলবেন। একজন ইহুদিকে বলবেন, বিধর্মীকে বলবেন, মনের মধ্যে হিসাব নিকাশ যাই হোক না কেন, মনের ভিতরে একটা আছে না নাই? আপনার মনের মধ্যে আছে, যাই কিছু করি না করি আল্লাহ যদি আমাকে মাফ করে দেয়, এটাই তো শেষ চাওয়া। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আল্লাহকে ভালোবাসবে কিয়ামতের কঠিন বিপদের দিনে, আপনাকে আমাকে জান্নাতের মধ্যে পৌঁছে দেবেন, এটা তো আমরা সবাই চাই। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার জমিনে যারা বিশ্ব নবীকে বেশি বেশি ভালোবাসবে, বিশ্ব নবীর আদর্শকে ভালোবাসবে, কিয়ামতের কঠিন ময়দানে ওই সমস্ত লোকেরা নবীজির সঙ্গে জান্নাতি হয়ে যাবে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। নবীর সাহাবীরা নিজে খাইতো না, আরেকজনকে খাওয়ার জন্য উৎসাহিত করতো। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? এরপরে আপনারা জানেন বিশ্ব নবীর সাহাবী হযরতে আমির হামজা, তার চাচা। আমির হামজা কি হয়? বিশ্ব নবীর চাচা। দেখেন নবীকে কত ভালোবাসতো। জোরে করে সুবহানাল্লাহ। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা, তার পেশা ছিল হরিণ শিকার করা। প্রতিদিন জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতো, কিন্তু তার একটা দুইটা হরিণ নিয়ে আসলে সেটা বিক্রি করে তার সংসার চলতো। কথা বলেন ঠিক না বেঠিক? আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা প্রতিদিনের মতো হরিণ শিকারে চলে গেল। এইদিকে
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল একা পায়া বিশ্ব নবীর মাথার উপরে আঘাত করলেন। আঘাত করার কারণে বিশ্ব নবীর মাথা ফেনকি দিয়ে রক্ত প্রবাহিত হয়ে গেল। বিশ্ব নবী জমিনে কাত হয়ে পড়লেন। এই কঠিন দৃশ্য বিশ্ব নবীর চাচি আমির হামজার স্ত্রী তিনি দূর থেকে গুলো লক্ষ্য করলেন। মনের মধ্যে কষ্ট রাখলো, এটা আজকে ওর মা দুঃখিনী যদি বেঁচে থাকতো, ওর জন্ম দুঃখী বাবা যদি বেঁচে থাকতো, এই ছেলেটাকে অন্তত কেউ আঘাত করতে পারতো না। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই দৃশ্য দেখে মহিলা মানুষ কি আর করা, ঘরের মধ্যে বসিয়া চোখের পানি ছাড়িয়া দীর্ঘ সময় পর্যন্ত সে কাঁদতে লাগলো। হঠাৎ করে আমির হামজা চলে এসেছেন বাড়িতে। এসে দেখলেন বিবি সাহেবের মন খারাপ। আপনি সারাদিন খেতে খামারে কাজ করেন, অফিসে, আদালতে, দোকানে, মাকানে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, আপনি যেই কাজটাই করেন না কেন, সেখান থেকে যখন বাড়ি আসেন, বাড়ি আসার পর যদি দেখেন আপনার বিবি সাহেবের মুখ খারাপ, মনটা খারাপ, আপনার কাছে ভালো লাগবে নি? ভালো লাগবে নি? বিশেষ করে যুবক বন্ধুরা যারা নতুন বিয়ে শাদী করছে, এরা এই শাদী দেখো ওয়াইফ সাহেবের, বেগম সাহেবের মন খারাপ, এরা সুস্থ থাকবো না? কথা বলেন না কেন? আমার ভাইরা, তিনি দেখতে পেলেন আমির হামজার স্ত্রী মন খারাপ করে বসে আছেন। ডেকে বললেন, বেগম তোমার মন খারাপ কেন আমার জানতে ইচ্ছা হয়। ওগো প্রাণের স্বামী, আপনি কি আমাকে মহব্বত করেন? আপনি কি আমাকে ভালোবাসেন? বলল হ। তাহলে আপনি কি সত্যি আমার মনের মধ্যে হাসি দেখতে চান? বলো বেগম কি বলো, তুমি মদিনা মক্কার পরম সুন্দরী রমণী, তোমাকে দেখে আমি বিবাহ করেছি, সারা জীবন আমি তোমার মুখে হাসি দেখতে চাই। বলবো মনের কথা আপনাকে আমি কি বলবো। আপনার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আপনার ভাই আবু জাহেল ক্ষত বিক্ষত করেছে, তাকে আঘাত করেছে। আঘাতের দরুন তার মাথা দিয়ে পিনকি দিয়ে রক্ত প্রবাহিত হয়ে গেছে। ছেলেটার কান্না দেখে আমি সহ্য করতে পারি না, আমার এত মায়া লেগেছে। আমি আফসোস করে বলতে লাগলাম, আজকে যদি ওর মা দুঃখিনী বেঁচে থাকতো, অন্তত দৌড়ে তাকে মাথায় আনতো। ওর বাবা যদি থাকতো, সঙ্গে সঙ্গে ওর বর্তা নিয়ে যেতাম। আরবের একটা সিস্টেম ছিল, কেউ কাউকে যদি আঘাত করে আর তার পক্ষ থেকে যদি কেউ বদলা নিতে পারে, তাহলে তারা বড় খুশি হয়ে যেত। জোরে জোরে করে সুবহানাল্লাহ। এই কথা শুনে বললো কি, কে মেরেছে আমার ভাতিজাকে? বললো আবু জাহেল মেরেছে। ওই জামা পোশাক খুললেন না, দৌড়ায় চললেন। তিনি দৌড়ায় সামনের দিকে গিয়ে অনেক দূর ঘুরে ফিরে আবু জাহেলকে পেয়ে গেলেন। কথা নাই বার্তা নাই, পিছন দিক থেকে তার মাথায় আঘাত করলেন, আবার সামনের দিক থেকে আঘাত করলেন। আবু জাহেলের মাথা ফেটে রক্ত প্রবাহিত হয়ে গেল। ডেকে বলল, ওগো আমির হামজা, আমি এমন কি অপরাধ করেছি, আমার অপরাধের কারণে তুমি আমার মাথার উপর আঘাত করেছো? বলল, তুমি অপরাধ অবশ্যই করেছো, আমার কলিজার টুকরা মুহাম্মাদের মাথায় তুমি আঘাত করো নাই। বলল, মুহাম্মদ তো বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি দিয়ে মানুষদেরকে ধর্মান্তরিত করতেছে। এমনি করে যদি সে ধর্মান্তরিত করতে থাকে, তাহলে আমাদের কওমের কেউ কিন্তু আর বাপ দাদার ধর্মে থাকবে না। ওগো আবু জাহেল, আমি তোমাকে পরিষ্কার করে বলে দিতে চাই, আমার ভাতিজাকে তুমি এতিম ভাবিও না। আমি হযরতে আমির হামজা, আমি এখনো জীবিত আছি। আমার ভাতিজার গায়ে যদি কেউ চক্ষু রঙায়, আমি তার চক্ষু মাটিতে উপড়ে ফেলবো। কেউ যদি আমার ভাতিজাকে আঘাত করতে চায়, আমি আমির হামজা তার হাত দুটাকে কেটে ফেলবো। জোরে করেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এবার আমির হামজা বাড়ি নিয়ে আসলেন। এসে দেখলেন, ববির কাছে বললেন, বিবি
আমি যেমন করে আমার ভাতিজাকে ওরা আঘাত করেছে, আমি তেমন করে আবু জাহেলের মাথা ফাটিয়ে রক্তাক্ত করে দিয়েছি। এবার তুমি খুশি কিনা? বলল হ্যাঁ, আমি খুশি হতে পারি। আমার ছেলেকে যদি আপনি আমার সামনে নিয়ে আসেন, মুহাম্মদ যদি খুশি হয়ে যায়, আমি আপনার প্রতি খুশি হয়ে যাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত আবুল আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা বাবার খুঁজতে লাগলেন। দেখলেন বিশ্বনবী একটা পাহাড়িয়া গাছের সঙ্গে ঠেলান দিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। আমার মা নাই, আমার বাবা নাই, আমার মা দুঃখিনী, আমার বাবা দুঃখিনী থাকলে আমাকে ওরা মারতে পারতো না। ওগো আল্লাহ, তোমার দিনের পক্ষে আমি কাজ করতেছি, এটাই আমার অপরাধ, যার কারণে আবু জাহেল আমাকে রক্তাক্ত করে দিয়েছে। পিছন থেকে দেখলো বাবা আব্দুল, বাবা মুহাম্মদ। বিশ্ব নবী চমকে গেলেন, দেখলেন বিশ্ব নবীর চাচা আমির হামজা রক্তাক্ত অবস্থায়। চাচা, আপনার গায়ে রক্তাক্ত কেন? আপনাকে কেউ মেরেছে কিনা? বলল না ভাতিজা, আমি সারাদিন কাজ করে যখন বাড়িতে গেলাম, গিয়ে দেখলাম তোমার চাচি মন খারাপ করে কান্না কাটি করতেছে। আমার কাছে বলল আবু জাহেল নাকি তোমাকে মেরেছে। আমি 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 আব্দুল মুত্তালিবের ছেলে, আমি মক্কার ছোটখাটো পরিবারের সন্তান নয়, আমি হাশিমি গোত্রের ছেলে। আমি এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার গায়ের মধ্যে এতটা বেশি আমার প্রেসার বেড়ে গেল। আমি সঙ্গে সঙ্গে অগ্রসর হলাম, আবু জাহেলকে পাওয়ার সঙ্গে সঙ্গে আমি তার মাথা ফাটিয়ে তাকে রক্তাক্ত করে দিলাম। ও ভাতিজা, তুমি খুশি হয়েছো কিনা? জোরে জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও চাচা, মক্কার সিস্টেম থাকতে পারে, একজন মানুষকে আঘাত করার পরিবর্তে আঘাত করলে তার লোকেরা খুশি হতে পারে, কিন্তু আমি গোটা বিশ্ববাসীর রহমত হিসাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। ও চাচা, সত্যি যদি আপনাকে আমাকে ভালোবাসেন, আমাকে মহব্বত করেন, আমার মুখে হাসি ফোটাতে চান, তাহলে আমার আদর্শ আপনি গ্রহণ করেন। ও চাচা, আমার সঙ্গে পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকবার পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীকে কত মহব্বত করত, জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে সেই মদিনাওয়ালার মাহফিল, এটা কথা ঠিক না ঠিক? আজকের এই মদিনা কামলিওয়ালাকে এই যে আপনার ভিডিও ফুটেজের মাধ্যমে আলোচনা করা হচ্ছে, এটাকে আবার ইন্টারনেটে ইউটিউবে ছেড়ে দিলে গোটা বিশ্বের মানুষ দেখতে পায়। কথা বলা ঠিক কিনা? আল্লাহ তাআলার একদল কুদরতি ফেরেশতারা আজকের প্রোগ্রামটাকে সুন্দর করে ভিডিও করে মদিনার স্যাটেলাইটের মাধ্যমে বিশ্ব নবীকে দেখানো হচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর বিশ্ব নবী বড় খুশি যে আমার জীবনী নিয়ে আমার কোরআন হাদিসের আলোচনা ওই সখীপুর এলাকার চরবাগা গ্রামের লোকেরা করতেছে। বিশ্ব নবীও বড় খুশি হয়ে যাচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত এই প্রোগ্রাম থাকবে ততক্ষণ পর্যন্ত এখানকার মানুষ গুনাহ থেকে অন্তত বিরক্ত থাকবে। কথা ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? এখান থেকে যাওয়ার পরে তো গুনার কাজ শুরু হয়ে যাবে। কি ভাই, ঠিক না? আজকে সেই মদিনাওয়ালার মাহফিলে আমরা খুশি না বেজার? আসতে বললে হবে না রে ভাই, খুশি না বেজার? আমরা সবাই মদিনাওয়ালাকে ভালোবাসতে চাই, রাজি আছেন তো সবাই? আরে মেয়ে, আমাদের যুবকদের তো এখন গান হয়ে গেছে, এক নজর না দেখলে বন্ধু। কথা বলে ওই যে মুখস্থ আছে, এক নজর না দেখলে বন্ধু। কথা কেনা করে ভাই, দুনিয়া বলে আন্ধার হয়ে যায়। দুনিয়ার কি কারেন্ট গেছে? গাড়ি ও চোখের আলো গেছে গা। আরে ভাই, এক নজর তো দেখতে হবে মদিনা কামলিওয়ালা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মদিনাটা প্রেমেরই আস্তানা, লাখো উম্মত নবীর মাস্তানা, রওজা পাকে দেয় সালাম খানা, উম্মত পাকের ঠিকানা। জনম ভর ডাকে গো নবী, বাবা গদায়াময়, মদিনাতে না যাইলে আমার মন যে
নবী তুমি কই গো এ প্রাণ বুঝি যায় রে। মদিনাওয়ালা কামলিওয়ালার শানে গান, কথা বলেন ঠিক না ঠিক? সম্পর্ক থাকতে হবে কার সাথে? কথা বলেন। মদিনাওয়ালার সঙ্গে, নবী কামলিওয়ালার সঙ্গে সম্পর্ক যদি থাকে, তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে কি করবেন? ভালোবাসবেন। আল্লাহ পাক আপনাকে আমাকে মহব্বত করবেন। আপনার জীবন জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিয়ে আল্লাহ পাক বেহেশতবাসী বানায় দিবেন। জোরে করে আমিন। আরো জোরে করে আমিন। আমার বন্ধুগণ, মদিনা কামলিওয়ালাকে ভালোবাসতো নবীর সাহাবীরা। কেমন করে ভালোবাসতো? ছোট্ট একটা ঘটনা হাদিস থেকে শোনাচ্ছি। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীকে বড় ভালোবাসতেন। হঠাৎ করে বিশ্ব নবীর শানে একজন মুসাফির আসলো, আসিয়া সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমি আপনাকে বড় ভালোবাসি। ও নবী, আজকে 3 দিন অতিবাহিত হয়ে গেল, আমার কোনো খাবার জোটে নাই। ও নবী, আমাকে কিছু খাবার দেন। আল্লাহ রাসূল দেখলেন নিজের কাছে কিছু নাই। হঠাৎ করে তিনি চিন্তা করলেন, ও আমার সাহাবীরা, একদম কি আছো, এদিকে আসো। আমার একজন মুসাফির ব্যক্তিকে তোমাদের মেহমান বানায় নিতে কে রাজি আছো? সঙ্গে সঙ্গে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা হাত জাগাইলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা হাত জাগানোর সঙ্গে সঙ্গে বিশ্ব নবী বললেন, ও আবু তালহা, বাড়িতে কি আছে? হুজুর, কি আছে জানি না, কিন্তু বিশ্ব নবীর মেহমান আমার বাড়িতে যাবে, এটাই বড় খুশির কথা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আবু তালহা বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি বিবিকে ডেকে বলেন, বিবি, ঘরে খাবারের কি আছে? বললো, আপনার সঙ্গে উনিকে, উনি বিশ্ব নবীর মেহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি তো জানেন ঘরে কি খাবার আছে? ঘরে সামান্য যে খাবার আছে, এই খাবারে তো ছেলে মেয়েদেরই হবে না, বরং আমাদের না খেয়ে থাকতে হবে। বরং আর মধ্যে দিয়ে আপনি আবার একজন মেহমান নিয়ে আসছেন। ওগো বিবি উম্মে সুলাইম, উনি সাধারণ কোনো মেহমান না, নবীজির মেহমান। সুবহানাল্লাহ। ও স্বামী, টেনশন করবেন না, চিন্তা করবেন না, আমি বাচ্চা ছোট মানুষ, ওদেরকে একটু ঘুম পাড়াই, এরপরে খাবার দেব। এরপরে খাবারটা নিয়ে যখন সাহাবীর কাছে দেওয়া হলো, সাহাবী খাবার খাইতেছে। এবার উম্মে সুলাইম বলতেছে, সে যদি বলে আপনিও আমার সঙ্গে খান, এই কথা বললে ঘরের থেকে আমি আপনাকে আরেকটা প্লেট দেব, সেটার মধ্যে কোনো খাবার থাকবে না, কিন্তু আপনি খাবার খাওয়ার সময় লাইটটা বন্ধ করে খাবেন, নাড়াচাড়া করবেন, উনি বুঝতে যেন পারে যে আমার সঙ্গে খানা খাইতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। খাবার শেষ হয়ে গেল। এরপরে মসজিদে নববীতে বিশ্ব নবীর ফজরের সালাত আদায় করতে লাগলেন। ফজরের সালাতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরাইয়া মুসল্লিদের দিকে তাকায় বলেন, ওগো আবু তালহা, এমন কি আচরণ তুমি মেহমানের সঙ্গে তুমি করেছো, আমার আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম খুশি হয়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।